শীত মানেই পিঠাপুলি খাওয়ার একটা অন্যতম প্রধান একটা সিজন যাকে বলে। মানে আমি প্রতিনিয়তই প্রায়ই পিঠাগুলো বানাই। যারা আমার ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা তো অবশ্যই বুঝতে পারেন আমি কত পরিমাণ পিঠা বানাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। তো আজকে হচ্ছে আমার ননদের জন্য হচ্ছে এই যে ভাপা পিঠা বানাবো। অনেকেই হাঁড়ি পিঠা বলেন বা অনেকেই অনেক রকমের কথা বলেন। তো আমাদের মানিকগঞ্জ এটাকে আমরা ভাপা পিঠা বলি। আর অনেকে অনেক ধরনের পিঠা বলে চিনতে পারেন। তো আমরা মানিকগঞ্জের মানুষ এটাকে ভাপা পিঠাই বলি। পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা গুড় কাটছে আর এদিকে হচ্ছে আমি পিঠা বানাচ্ছি। আর বিশ্বাস করেন এই যে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কি যে মজা লাগে সেটা আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। সত্যি অসম্ভব মজা লাগে এই পিঠাগুলো খেতে, অসাধারণ টেস্টও। আপনারা যারা গ্রামে থাকেন প্রতিনিয়ত তারা কিন্তু এই স্বাদটা আর একটু ন্যাচারালভাবে পেয়ে থাকেন। আর এইখানে কিন্তু আমরা নারকেল দিয়ে বানাচ্ছি, আর নারকেল দিয়ে পিঠা বানালে সেটা কিন্তু আর ভীষণ রকমের মজা। তো ঢাকাতেও এরকম বিক্রি করে। তো অল্প একটু পিঠা মানে 10 টাকা 20 টাকা, ওইটা খায়া কেন জানি না মানে পরিষ্কার হয় না। মানে একটা খাওয়ার যে একটা তৃপ্তি অল্পতেই মানে আরো লাগে এরকম একটা ভাব। তো গ্রামে থাকলে এটা বাসায় যদি হোমমেড বানানো যায়, বাসায় যে পিঠাগুলো বানানো হয় সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এইখানে অনেক বেশি মায়া এবং তৃপ্তি কাজ করে থাকে। বিশ্বাস করেন আমি ছোট থেকে বড় সব ধরনের পিঠা বানাতে পারি, আপনারা সবাই জানেন কম বেশি। আর যারা আমার ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন আমি পিঠা বানানো এক্সপার্ট যাকে বলে, এক কথায় অসাধারণ পিঠা বানাতে পারি। তো এই পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল, অনেক বেশি সফট হচ্ছিল। আর ভাপা পিঠা সফট না হলে, নরম না হলে ভালো লাগে না খেতে। তো নারকেল দিয়ে বানালে সেটা আরও টেস্ট। আমি নারকেল দিয়ে সবগুলোই পিঠা বানাচ্ছিলাম, সত্যি অসাধারণ একটা টেস্ট ছিল। আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি সত্যি কথা বলতে এই যে পিঠা বানাতেও পছন্দ করি, খাইতেও পছন্দ করি, আর সবাইকে মিলে খাওয়াতেও পছন্দ করি। তো অনেকগুলা পিঠা আমি বানাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমার মেয়েটা কান্না করছিল। তো আমার মেয়েটাকে রেখে পিঠাগুলো আমি আমার ফুফু শাশুড়ির কাছে বানাতে দিলাম। আমার ফুফু শাশুড়ি এবার পিঠাগুলো বানাবে। আর সেও অনেক বেশি পারদর্শী, বুঝেনি তো, সে হচ্ছে আমার মুরব্বি। আর মুরব্বিরা কিন্তু অনেক বেশি ভালো পিঠা বানাতে পারে, অনেক বেশি সুন্দর হয় সেই পিঠাগুলো। যাই হোক, ফুপু আম্মাকে দিয়ে আমি হচ্ছে আমার মেয়েকে যাব। এই যে আমার ফুপু আম্মা পিঠাগুলো বানাচ্ছিল। আর এই তো দেখেন সুন্দর করে এই যে সুন্দর করে ভরে দিচ্ছিল। মানে আসলে সত্যি কথা বলতে কি, মানে গ্রাম মানে সত্যি সুন্দর যে লীলাভূমি যাকে বলে, এক কথায় যার কোনো তুলনায় হয় না, যার কোনো মানে কোনো দিক দিয়ে কোনো কম্প্রোমাইজই হয় না। এত সুন্দর গ্রামের যে অনুভূতিগুলা, এক্সপিরিয়েন্সগুলা, এটা সত্যি অসাধারণ এবং অনেক 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 সুন্দর মুহূর্ত। এই যে দেখেন বানাচ্ছে পিঠাগুলো। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা চালগুলো চেলে দিচ্ছিল, মানে আরো কয়েকটা পিঠা বানাবো। মানে চুলার পাড় থেকে আমরা সবাই গরম গরম পিঠাগুলো খাচ্ছিলাম আর এত টেস্ট নিচ্ছিলাম সবাই মিলে, যেটা মানে বলে বোঝাতে পারবো না, এত বেশি মজা লেগেছিল। আপনারা যারা গ্রামে আছেন তারা এর টেস্টটা অনেক বেশি বুঝতে পারবেন আর ফিল নিতে পারবেন। আর পিঠাগুলা, গ্রামের পিঠাগুলো আমরা অনেক বড় বড় করে বড় বড় সাইজ করে বানাই, যেহেতু আমরা 2টা থেকে 3টা লেয়ার দেই এখানে। আর যারা বিক্রি করে ফুটপাতে বা ঢাকাতে তারা কিন্তু একটা লেয়ারই দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে না? আর সবাই